আসসালামু আলাইকুম। নেদারল্যান্ডের বিপক্ষে ১ম টি-টোয়েন্টিতে আজকে সন্ধ্যা ৬টায় সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। যেখানে কিন্তু ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ হবে। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ এশিয়া কাপের আগে কিন্তু প্রস্তুতি হিসেবে এই সিরিজটা আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তো নেদারল্যান্ডকে কিন্তু এখানে খুব একটা ছোট করে দেখার সুযোগ নেই। কারণ আপনারা সকলেই জানেন নেদারল্যান্ড কিন্তু বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় হারিয়ে দিচ্ছিল এবং নেদারল্যান্ডের এই টিমটাই কিন্তু সাউথ আফ্রিকা টিমকে হারিয়ে দিয়েছিল। এবং সাউথ আফ্রিকা কিন্তু পরে ওইবার আবার বিশ্বকাপে ফাইনালে খেলেছিল। তো নেদারল্যান্ড কিন্তু এই টিমটা আ আ অনেকদিন ধরেই খেলতেছে। তো বাংলাদেশের খুব একটা সহজ হবে না আজকের ম্যাচটা উইন করা। যদিও সব দিক বিবেচনায় বাংলাদেশের মাঠে খেলা বাংলাদেশই ফেভারিট থাকবে। তো টি-টোয়েন্টি ক্রিকেটে একটা ওভার অথবা একটা উইনিং নকে কিন্তু ম্যাচ যেকোনো সময় ঘুরিয়ে দিতে পারে। এজন্য বাংলাদেশকে কিন্তু ভালো খেলার কোনো বিকল্প নেই। লিটন কুমার দাস প্রেস কনফারেন্সে যেটা বলেছেন যে বাংলাদেশ ২০০-২৫০ রানের জন্য খেলবে। আসলে সিলেটের পিচ কিন্তু বরাবরই ব্যাটিং সহায়ক হয়। তো ২০০-২২০ রান যদি আগে ব্যাটিং করে বাংলাদেশ আসলে এক্সপেক্ট করতেই পারে। যেহেতু এখানে হচ্ছে এশিয়ার প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে ডাচদের সাথে এই সিরিজটা। তো বাংলাদেশ কিন্তু ব্যাটিং এ আমার কাছে মনে হয় যে ইমপ্যাক্ট এবং ইন্টার নিয়ে মাঠে নামবে। তো বাংলাদেশে যদি আমরা আজকের ম্যাচের 11 নিয়ে আলোচনা করি সেখানে কিন্তু অবশ্যই ওপেনিং এ থাকবেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। এই ২ জন কিন্তু আমাদের টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে বেস্ট ওপেনিং প্লেয়ার। ২ জনই কিন্তু ফিয়ারলেস টি-টোয়েন্টি খেলতে পছন্দ করেন। যেহেতু পিচটাও ভালো আশা করব যে তারা ২ জন ঝড়ো একটা শুরু এনে দিবেন আমাদেরকে। পরবর্তীতে ওয়ান ডাউনে কিন্তু লিটন কুমার দাস রয়েছেন ক্যাপ্টেন আমাদের এবং পাকিস্তানের বিপক্ষে কিন্তু একটা ম্যাচে ভালো ব্যাটিং করেছেন। তবে তার ক্যাপ্টেন্সিটাও কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে ভালোই বলা যাবে। এখানে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে আমাদের রয়েছেন তাওহিদ হোসেন হৃদয়। তাওহিদ হোসেন হৃদয় কিন্তু অনেকদিন ধরে এই টিমটার সাথে আছে এবং প্রস্তুতি ম্যাচেও কিন্তু তিনি ভালো পারফর্ম করেছে। তো তাওহিদ হৃদয়ের কাছ থেকে কিন্তু আমরা ভালো ইনিংস এখানে আশা করতেই পারি। একই সাথে জাকের আলী অনিক রয়েছে। আমি বলব যে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের বর্তমানে বেস্ট একজন ব্যাটসম্যান এবং তিনি কিন্তু বিগ হিট খেলতে পছন্দ করেন। তারপরে হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি রয়েছে ফিনিশার হিসেবে। তারও কিন্তু ফিনিশিং এর যে পাশাপাশি বোলিংটাও কিন্তু ২-১ ওভার করে দিতে পারেন। এজন্য শামীম হোসেন পাটোয়ারি কিন্তু আপকামিং এশিয়া কাপে বিগ রোল প্লে করতে পারেন আমার কাছে মনে হয়। শামীম হোসেন পাটোয়ারির জন্য হয়তোবা সাইড বেঞ্চে বসে থাকতে হতে পারে নুরুল হাসান সোহান, সাইফ হাসান এদেরকে। যদিও এদেরকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় শেষ মুহূর্তে। কিন্তু ১ম ম্যাচে আমার কাছে মনে হয় তাদেরকে সাইড বেঞ্চে কাটাতে হবে। যেহেতু আ এখানে টপ এন্ড টি-20 তারা খেলে এসেছে কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু অনেকদিন খেলার বাইরে রয়েছে। এজন্য হয়তোবা ২-১ টা ম্যাচ তাদেরকে সাইড লাইনে বসে থাকতে হতে পারে। বোলারের যদি আমরা দেখি সেক্ষেত্রে মাহাদী হাসান রয়েছে আমাদের টি-20 র ১ নম্বর বোলার যিনি কিনা পাওয়ার প্লেতে কিন্তু ১ থেকে ২ বার ৩ ওভার করে ফেলতে পারেন এবং টি-20 তে কিন্তু বাংলাদেশের ধারাবাহিক উইকেট টেকারও তিনি। একই সাথে রিশাদ হোসেন রয়েছে লেগ স্পিনার এবং অলরাউন্ডার ক্যাপাবিলিটি তার রয়েছে। আ বাংলাদেশের লেগ স্পিনে কিন্তু অন্যান্য এক দৃষ্টি স্থাপন করেছেন এই রিশাদ হোসেন। তো রিশাদ হোসেনকে নিয়ে কিন্তু এশিয়া কাপেও ভালো কিছু এক্সপেক্ট আমরা করতেই পারি। যেহেতু আবুধাবিতে খেলা হবে, ওইখানে কিন্তু বোলাররা একটু ফেভার পাবে বলে আমার কাছে মনে হয়। এর পরবর্তীতে আমাদের যে ৩ জন পেসার খেলবেন আনডাউটলি মুস্তাফিজুর রহমান আমাদের ফার্স্ট চয়েস অভিজ্ঞতা বিচারে এবং বাংলাদেশের উইকেট পেসারে মুস্তাফিজুর রহমান তো অবশ্যই থাকবেন। তাসকিন আহমেদ রয়েছে তার সাথে এবং একই সাথে তানজিম সাকিবও রয়েছে। আমার কাছে মনে হয় যে এখানে সাইফ উদ্দিনকে ১ম ম্যাচে হয়তো সুযোগ হবে না তার। তার যদি সুযোগ হয় অথবা সাকিব এবং একই সাথে তাসকিনের জায়গায় তার সুযোগ হতে পারে। তো বাংলাদেশ ১ম ম্যাচটা কিন্তু আ জয়ের জন্যই নামবে এর কোনো বিকল্প নেই। তবে নেদারল্যান্ড টিমও কিন্তু মোটামুটি ব্যালেন্স টিম। ওপেনিং এ তাদের কিন্তু এখানে হচ্ছে বিক্রমজিৎ সিং রয়েছে, ম্যাক্স ওডাউড রয়েছে যারা কিন্তু টি-20 ক্রিকেটে ফিয়ারলেস ব্যাটিং করতে পছন্দ করে। একই সাথে কিন্তু তাদের উইকেট রক্ষক ব্যাটসম্যান এখানে হচ্ছে স্কট এডওয়ার্ডস রয়েছে। তিনিও কিন্তু টি-20 র অসাধারণ একজন ব্যাটসম্যান। পাশাপাশি বোলিং এ কিন্তু ভ্যান মিকারান রয়েছে। মিকারান কিন্তু বাংলাদেশের সহ বিশ্বের যেকোনো ব্যাটারদের টাফ টাইম দিতে প্রস্তুত। তো বাংলাদেশ ১ম টি-20 জিতে শুরু করবে সে আশায় আজকের ভিডিওটি শেষ করছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।